একজন নিজেকে দারুণ এনজয় করছে। আর এখানে তো মনে হচ্ছে পুরো দিবানিদ্রা দেওয়া যাবে। এই হচ্ছে গ্র্যান্ড ভিউ রিসর্ট, সূর্যাস্ত। এই গাছটা দেখুন কি সুন্দর মায়াবী লাগছে। 7:30টার মধ্যে রেডি হয়ে গেছি, আজকে অনেক দূর যাওয়ার প্ল্যান আছে। তাই দেখলেন সিমলা ডিরেকশন ছিল, ওদিক দিয়ে চলে গেলেই সিমলা চলে যাওয়া যেত। খুব ইচ্ছেও করছিল, হাতে নিষ্পিস করছিল যে বাঁ দিকে না ঘুরে ডান দিকে ঘুরে সিমলা চলে যাই। ওভারলেটেন ট্রাক, মানে এক্সপ্রেসওয়েতে কিরমভাবে ঘুরলো দেখুন ট্রাকটা। ভালো মানে যদি লজিস্টিক্স হয়, হ্যাঁ, তাহলে কি ডিফারেন্স হয় দেখুন। গুড মর্নিং। আমরা সকালবেলা একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছি। এই রেণুকাজির মন্দিরের এবং রেণুকাজি এবং পরশুরাম মন্দিরের লাগোয়া যে ঝিলটা আছে, সেই ঝিলটার চারপাশ দিয়ে হেঁটে চলা যায়, মানে হাঁটার রাস্তা রয়েছে। খুব সুন্দর মর্নিং ওয়াক, খুবই ভালো লাগছে সকালবেলা, সুন্দর স্নিগ্ধ সকালে একটা হাঁটার জন্যে। আমরা সকালে ব্রেকফাস্ট করে রেডি, এবার বেরোনোর জন্যে। গাড়িটা একটু নোংরা হয়েছিল বলে গাড়িটা একটু ধুইয়ে নেওয়া হচ্ছে, তার অপেক্ষা। তারপর আমরা জামতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই হচ্ছে HPTDC রেণুকাজি। এই হচ্ছে গেস্ট, তার সামনে ঘুরে বেড়াচ্ছে। আর ওই দূরে হচ্ছে রেণুকা লেক। এরপরে আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি পরিষ্কার হয়ে গেলে জামতার উদ্দেশ্যে বেরিয়ে যাব, যেটা নাহানের কাছে অবস্থিত। আমরা ওই এখন নাহানের দিকে যাব। এখন বাজে সকাল 10টা, এই সকাল 10:30। আমরা সিরমোর রিট্রিট জামতায় চলে এসেছি। এখানে গাড়ি নিচে পার্ক রয়েছে। খুব সুন্দর রিসোর্ট, এখানে পরপর দুটো আছে, দ্য গ্র্যান্ড ভিউ আর দ্য সিরমোর রিট্রিট। আমরা আছি দ্য সিরমোর রিট্রিটে। এই হচ্ছে দ্য সিরমোর রিট্রিট। এই হচ্ছে এন্ট্রান্স। এইটা হচ্ছে মেইন এন্ট্রি পয়েন্ট। এই হচ্ছে রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়া, এই যে সুদীপ্তা বসে আছে এখানে। ওই দূরে দেখা যাচ্ছে নাহান শহর, ওইখান দিয়ে আমরা কালকে পাস করব। বেশ অনেকখানি হাইটে আমরা রয়েছি। আমাদের জন্য গল্ফ কার্ট আসছে, গল্ফ কার্টে আমাদের জিনিসপত্র যাবে। দারুণ জায়গা বলো? হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর। এই আমরা এই আমরা ছায়া ঘন এর মধ্যে দিয়ে উঠে গেলাম উপরে, আরো উপরে উঠছি। কটেজেস, হ্যাঁ। বা এটা এর মধ্যেও অনেকখানি জায়গা। I'm just trying my hand to drive a clean and green vehicle, a battery operated golf cart, instead of the normal polluting diesel vehicle that I drive. Actually it's not polluting, of course, it has its proper certifications, etc., but this is a green vehicle. এসে গেছি রেস্টুরেন্টে। এই জায়গাটা হচ্ছে খোলা ওপেন রেস্টুরেন্ট।
একজন নিজেকে দারুণ এনজয় করছে। সব মিলিয়ে খুব সুন্দর জায়গা, আমাদের তো খুব পছন্দ হয়েছে। বিশেষ করে এই রেস্টুরেন্টের সেটিংটা তো ফাটাফাটি। রেস্টুরেন্টের সেটিংটা ফাটাফাটি। যে সামনে দেখুন পুরো পাহাড়ের ঢল নেমে গেছে, পুরো ঢাল একদম পুরো নিচে নেমে গেছে, পুরো চতুর্দিকে সমান দেখা যাচ্ছে। সামনে নাহান, রেস্টুরেন্ট বলে যাচ্ছি আমি, অ্যাকচুয়ালি রেস্তোরাঁ। থ্যাংক ইউ। এটা হচ্ছে চা ভাবছিলাম আমি, হ্যাঁ ওয়েলকাম ড্রিঙ্ক। আমি দূর থেকে চা ভাবছিলাম, এটা ফ্রুট জুস। এখানে আপনার এখানে গেম রুম রয়েছে, এদিক দিয়ে गेम रूम। रेस्टोरेंट डाइनिंग हॉल, इधर ही बुफे देता है ना? लंच पे भी बुफे लगता है या अलग काट ऑर्डर करना पड़ता है? धूप गिरने से टेम्परेचर कम हो जाता है। This decoration is very nice. এই উইংটার নাম হচ্ছে উড হাউস। এই হচ্ছে এখানকার সুইমিং পুল। থ্যাংক ইউ। দেখেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু সুইমিং পুলে ঝাঁপানোর তো জিনিসপত্র নিয়ে আসিনি সঙ্গে। ও আজকে গেস্ট কম আছে, ওনারা এখানে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন, খুব ভাল লাগছে। আর এখানে তো মনে হচ্ছে পুরো দিবানিদ্রা দেওয়া যাবে। আহা, চেয়ারগুলো একটু দেখুন। এটা আমরা যেখানে আছি তার পেছন দিকটা, পেছন দিকে ভিউ অসাধারণ, পেছন দিকে ভিউ অসাধারণ। এই দেখুন এই ঘন গাছ, ওই নিচে দূরে ভ্যালিতে বাড়িঘর দেখা যাচ্ছে। ওখানে একটা মন্দিরও রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে সামনে দিয়ে গেছে, এইটা হচ্ছে জিপ লাইন। এই যে জিপ লাইনটা গেছে, এটা অ্যাক্টিভিটি এরিয়া। এখানে ক্লাইম্বিং করা যায়, জিপ লাইন রয়েছে, এখানে সব অ্যাক্টিভিটিস হয়। আসুন আপনাদের রুম ট্যুর দেওয়া যাক। এই 106 নম্বরে আমরা আছি। এই ঢুকলেই বিরাট বড় বাথরুম, এখানে স্টোরেজ ক্যাবিনেটস, এখানে একটা ছোট ফ্রিজ দেওয়া আছে, টেবিল রয়েছে, কফি মেকার দেওয়া রয়েছে, কফি টি মেকার দেওয়া রয়েছে, এবং এই হচ্ছে এর বিছানা, সুন্দর বিছানা। ওদিকে দেয়ালে একটা উইন্ডো, এসি রয়েছে। গরমকালে বললো এখানে লাগে, মানে এসি লাগে। আসুন এই ব্যালকনিতে আসা যাক। দারুণ সুন্দর জায়গা, আর সামনে উন্মুক্ত ভ্যালি। টপে উঠে এসছি, ওই নিচে বসার জায়গা, আর সামনে নাহান আর ভ্যালি ভিউ। सिरमौर हिल्स, शिवालिक हिल्स रादर, सिरमौर डिस्ट्रिक्ट ऑफ हिमाचल प्रदेश। চতুর্দিক থেকে অসাধারণ ভিউ। মানে সত্যি কথা, এই যাত্রায় যেখানে যেখানে গেলাম চতুর্দিকে প্রকৃতির সৌন্দর্য দেখে মন প্রাণ একদম ভরে গেল। এই সামনে গ্র্যান্ড ভিউ রিসোর্ট, আর ওই পেছনে ওইদিকে ওই লাল বাড়িটার পরের থেকে ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওইখান থেকে সিরমৌর রিট্রিট। এই হচ্ছে গ্র্যান্ড ভিউ রিসোর্ট, খুব সুন্দর দেখতে সামনে থেকে, রোদ্দুর ঝলমল করছে একদম। এই দেখুন গ্র্যান্ড ভিউ রিসোর্টের ভেতরটা খুব সুন্দর, গ্র্যান্ড রিসেপশন একদম পুরো, আর পিছনে এনাদের সুইমিং পুল। Fantastic. This is the swimming pool.
Gotcha, this is the reception area. This is the main reception area, and that actually is the entrance. It's really a beautiful property. এখানে সিরমর রিট্রিটের নিজস্ব ক্যাফে মুন পয়েন্ট, এই তার যাওয়ার রাস্তা। দিস ইজ ক্যাফে মুন পয়েন্ট। খুব সুন্দর করে বসার জায়গা করা রয়েছে। ওদিকে দূরে পাহাড়ের ঢালে বাড়ি দেখা যাচ্ছে, সব দূরে দিগন্ত বিস্তৃত করা পাহাড়। এই হচ্ছে ক্যাফে। ইটস এ ভেরি নাইস প্লেস। এখানে আরও কটেজেস রয়েছে। এটা অ্যাকচুয়ালি অনেকগুলো লেয়ারে আর কি, একটার পর একটা লেয়ারে। গ্র্যান্ড ভিউ রিসোর্টটা যেমন দেখলাম, যেটা নতুন রিসোর্ট বিল্ডিং আর কি, সে লিফট রয়েছে, রয়েছে। একবার ঢুকে পড়লে ওপর নিচ করতে অসুবিধে নেই। এখানে একটু ওপর নিচ করার অসুবিধে আছে, তবে গল্ফ কার্ট আছে। এই যে এগুলো হচ্ছে সব ওপরের রুম। আজকে সূর্য অস্ত যাচ্ছে, আজকের মতো সূর্যদেব অস্ত যাচ্ছেন সিরমর রিট্রিট এর ছাদ থেকে, টেরেস থেকে সূর্যাস্ত। ওই যে দূরে দেখা যাচ্ছে নাহান শহর, আলো ঝলঝল করছে যেটা, ওটা নাহান শহর। এই আলো আর ওই এদিকে রাস্তার আলো, আর ওই গাছের ফাঁকে হচ্ছে ন্যাচারাল আলো। এই গাছটা দেখুন কি সুন্দর মায়াবী লাগছে। এই হচ্ছে আরেকটা কফি শপের এরিয়া। এটাকে বলে টাইটানিক পয়েন্ট। দুটো আছে, একটা ওদিকে ডেক আছে, সামনের ডেক এরিয়া, আর পেছনের এইটা এই টাইটানিক পয়েন্ট। এখন এখানে বসে আছে, বসে হচ্ছে বেচারা। ওই যে সুইমিং পুল এরিয়া, ওইটা সুইমিং পুল এরিয়া। আজকের মতো শুভরাত্রি। আবার কাল সকালে দেখা হচ্ছে। একটা লম্বা জার্নি ওয়েট করছে আমাদের জন্য। এই যে স্যার একটু তাকান এদিকে। হ্যালো, হ্যাঁ, সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। এখন প্রায় কটা বাজে, বেশি বাজে না, আমরা 7:30টার মধ্যে রেডি হয়ে গেছি। আজকে অনেক দূর যাওয়ার প্ল্যান আছে, তাই রেডি। এরা ব্রেকফাস্ট 8:30টার আগে সার্ভ করে না, কিন্তু আমরা এখানে ঘুরে বেড়াচ্ছি। as usual majestic view of the mountains. পাঠিয়ে দেবো, তারপরে খেয়ে দিয়ে আজকের জন্য যাত্রা শুরু হবে আবার কলকাতা অভিমুখে। এই যে ডান দিকে সিমলার রাস্তা কেটে গেছে, বাঁ দিকে চণ্ডীগড় আর নাহান। আমরা বাঁ দিকে যাচ্ছি, নিচে নেমে যাব। সকাল 9:15 আমরা স্টার্ট করেছি সিরমর রিট্রিট থেকে কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে তো 1800 কিলোমিটার রাস্তা,
আসার সময় তো ডাইরেক্টলি এসছিলাম, কিন্তু এইবার আর ভাবছি যে ডাইরেক্টলি যাব না। হ্যাঁ, এবার আর ভাবছি যে ডাইরেক্টলি যাব না, যতক্ষণ টানতে পারি দেখা যাক আজ কতক্ষণ যেতে পারি। আজকে ইচ্ছা আছে আয়দার আগ্রায় গিয়ে থাকবো, কিংবা যদি সেরকম মানে শরীরে জুস দেয় তাহলে সোজা লখনৌ চলে যাব, লখনৌ গিয়ে নাইট হল্ট করে আবার কালকে বেরোবো। মানে রোববারের মধ্যে অবভিয়াসলি বাড়ি ঢুকতে হবে, সোমবার থেকে সব অফিস টফিস সব চালু। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা ওদিক দিয়ে দেখলেন সিমলা ডিরেকশন ছিল, ওদিক দিয়ে চলে গেলেই সিমলা চলে যাওয়া যেত। খুব ইচ্ছেও করছিল, হাতে নিষ্পিস করছিল যে বাঁ দিকে না ঘুরে ডান দিকে ঘুরে সিমলা চলে যাই, কিন্তু সেটা তো হওয়ার নয়। তাই আমরা ডান দিকে কি বলে বাঁ দিকে ঘুরে এবার আবার নাহানের রাস্তা নিয়ে নিয়েছি। এবার এই রাস্তা ধরে এগোতে থাকবো, আম্বালা, কুরুক্ষেত্র এইসব হয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে হয়ে, গ্রেটার নয়ডা দিয়ে, তারপরে আবার যমুনা এক্সপ্রেসওয়ে হয়ে আগ্রা, তারপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে হয়ে লখনৌ, তারপরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, সেখান থেকে গাজিয়াবাদ দুর্গান্তি হয়ে পুরনো আমাদের NH2 যেটা ছিল, পুরনো NH2 সেটা ধরে নেবো, তারপরে বাড়ির অভিমুখে। মানে টোটাল 1800 কিলোমিটারের একটু বেশি পড়বে। তার মধ্যে দেখি আজকে কতখানি টানা যায়, কারণ আজকে তো খুব ভালো করে রাত্রিরে ঘুমিয়ে নিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো সুতরাং যতখানি টানা যায় আজকে টানবো। তবে আজকে হোল নাইট ড্রাইভ নয়, আজকে রাত্রিরে রেস্ট নেবো। আমরা নাহানের মধ্যে এবার ঢুকছি, নাহান টাউনের আউটস্কার্টসে রয়েছি। বাই দ্য ওয়ে, নাহান হচ্ছে সিরমৌর ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। মানে আমরা যে ডিস্ট্রিক্টটা ঘোরার উদ্দেশ্য নিয়ে এসেছিলাম, সিরমৌর ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশের একদম সাদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সেই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এর টাউন হচ্ছে নাহান। লেখা আছে। আমরা এখন আম্বালার পথে, এই নাহান ক্রস করলাম, এবার আম্বালার পথে যাচ্ছি। Ambala 37 kilometers. ওই থেকে পাঁচকুলা চণ্ডীগড় চলে গেল, ওই সাইডে 60 কিলোমিটার। আমরা এখন রয়েছি ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে। এখন দুপুর 2:30, মধ্যখানে এই জাস্ট এক্সপ্রেসওয়েতে ঢোকার আগে মুরসাল জাস্ট ছাড়িয়ে লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম। তার আগেও আরেকটা জায়গায় দাঁড়িয়ে বাস্কিন রবিন্স আইসক্রিম সাটিয়ে নিয়েছি, সেই জন্য একটুখানি স্লাইটলি দেরি হয়ে গেল। ঠিক আছে, চলবে, তাতে অনেকক্ষণ, মানে 3 ঘন্টা ড্রাইভ হয়ে গেছিলো, একটু হাত পা ছড়াতে ইচ্ছে করছিল আর কি। তো এখন আবার আমরা ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়েতে দিয়ে দিল্লি বাইপাস করে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি আমরা 45 মিনিটে ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে পুরো দিল্লি থেকে নয়ডা এসে এইবার যমুনা এক্সপ্রেসওয়েতে, এখন ঘড়িতে 3:20, প্রায় 3:20-তে এখন আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে পড়ে গেলাম। এখানে স্পিড লিমিট হচ্ছে 100। স্পিড লিমিট আমি ক্রুজ কন্ট্রোলে 100-তে সেট করে দেবো, দিয়ে এখন আমি চললাম। হ্যালো, অনেকক্ষণ ড্রাইভ, মানে তাও মোটামুটি যদি আমি যেখানে নাহান মানে জামতা থেকে বেরিয়েছি সেখান থেকে যদি লখনৌ ডিস্টেন্স দেখে নিই আমরা, তাহলে 800 মতো কিলোমিটার হয়ে যাবে। তাহলে আর লখনৌ পৌঁছতে 10:30 11টা বাজবে রাত্রি। তো সেখানে গিয়ে আজকে রাত্রিরে লখনৌতে নাইট হল্ট করে নেবো, করে নিয়ে কালকে সকালে উঠে ওখান থেকে তারপরে কলকাতা টানবো। কারণ লখনৌ থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1000 কিলোমিটার। ওই ধরুন ঘন্টা 18 থেকে 20 ঘন্টা মতো লাগে। তাহলে আমরা যদি ভালো করে রাত্রিরে ঘুমিয়ে একদম সকাল সকাল না, একটু দেরি করে বেরোই, তাহলে পরের দিন ভোর কলকাতা ঢুকে যাওয়ার প্ল্যান। রোববার দিন ভোর কলকাতা ঢুকে যাওয়ার প্ল্যান, এটাই হচ্ছে আলটিমেট প্ল্যান আর কি। তো মোটামুটি এখান থেকে লখনৌ, মানে এখান থেকে আগ্রা দূরত্ব হচ্ছে 184 কিলোমিটার মতো, প্লাস ওখান থেকে লখনৌ দূরত্ব হচ্ছে 310 কিলোমিটার। মানে এই ধরুন 200 + 300 500 কিলোমিটার মতো এখন যেতে হবে। কিন্তু 500 কিলোমিটারই পুরোটাই এক্সপ্রেসওয়ে, আর পুরোটারই স্পিড লিমিট 100। তো সুতরাং আশা করছি রাত্রি 10টা কি 11টার মধ্যে পৌঁছে যাব। মধ্যখানে অবশ্যই চা পানির বিরতি হবে, প্লাস এখানে যে সামনের উইন্ডস্ক্রিনে এখন একটুখানি অন্ধকার হলেই যারা শহীদ হতে শুরু করবে পোকামাকড়, তাদের পরিষ্কার করার জন্য একটু থামতে হবে। তাছাড়া এখন আমরা চললাম, পরের আপডেট আবার যেমন যতদূর পৌঁছোই তেমন দেওয়া হবে। রাস্তায় এরকম ওভারলেডেন ট্রাক, মানে এক্সপ্রেসওয়েতে কিরমভাবে ঘুরলো দেখুন ট্রাকটা। হ্যাঁ, মানে হাই স্পিড এক্সপ্রেসওয়েতে এরকমভাবে মাঝ রাস্তার মধ্যে একটা হেভিলি লেডেন ট্রাক, মানে এখানে অবভিয়াসলি দেখাই যাচ্ছে যেরকমভাবে গাড়ি ঘোড়া ঘোরে আর কি।
এদিকে খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে, ডান দিকে ওই সুদীপটা দেখাচ্ছে, খুব সুন্দর সূর্যাস্ত হচ্ছে। এই আমরা এইবার আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ে ধরছি। 317 kilometers to Lucknow. এক্সপ্রেসওয়েতে রাতের ড্রাইভ, আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে রাত্রির বেলা ড্রাইভ। রাত্রির বেলা মানে সন্ধ্যাবেলা, এখন সবে 7টা বাজে, কিন্তু এক্সপ্রেসওয়েতে অন্ধকার, খালি গাড়ির লাইট রয়েছে। এই হাই বিম, এই না লো বিমই ঠিক আছে। In 400 meters, at Ambedkar Chauraha, take the 4th exit and stay on National Highway 731. Warning, red light camera, limit 30. হাইওয়ের ধারে হোটেল সুরিয়া বলে একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম। সেখানে আজকে রাত্রির জন্য রুম নিয়েছি। এই হচ্ছে আপনাদের রুম ট্যুর দেখাচ্ছি। বেশ বড় রুম, মানে বিরাট বড় রুম। একদম ভেরি নিট অ্যান্ড ক্লিন। এত বড় একটা মানে খাট তো এরিয়াটা দেখুন, বিশাল বড় এরিয়া। এখানে জিনিসপত্র রাখার কাপবোর্ড রয়েছে, আয়না রয়েছে, টিভি রয়েছে, আর বেশ বড় বাথরুমও রয়েছে, বেশ বড় বাথরুম। এখানে মাথার উপরে এসি রয়েছে। অবশেষে এতদিন তো আমাদের সন্ধ্যেবেলা জ্যাকেট আর চাদর লাগিয়ে এসছে, আবার উই আর ব্যাক টু ফ্যানস অ্যান্ড এসি। হ্যাঁ, আজকে রাত্রির থেকে এই আবার ফ্যান আর এসি চালু হলো। তো সকালবেলা উঠে, খুব সকালে নয়, মোটামুটি ভালোভাবে রাত্রিরে রেস্ট নিয়ে সকালবেলা আবার পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে তারপরে দুর্গান্তী হয়ে আমাদের NH2 হয়ে তারপরে বাড়ি। এইখান থেকে 1000 কিলোমিটার মতো হবে। দেখা যাক কালকে কতক্ষণ লাগে, কালকে কখন উঠে বেরোই। সেটা কালকের জন্য তোলা থাকলো। আজকের জন্য এই পর্যন্তই। গুড নাইট। এখন বাজে সকাল 7:30। আমরা প্রায় যাত্রার জন্য প্রস্তুত। এখন প্রায় আরও 1000 কিলোমিটার যেতে হবে কলকাতার দিকে। আমরা এইখান থেকে 6 কিলোমিটার আগে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমরা রাস্তায় এখানে সুরিয়া হোটেল পরে রাস্তায় এটা দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম। কালকে রাত্রে এখানেই ছিলাম। ভালোই হোটেল, কোনো অসুবিধা হয়নি। দেখুন আকাশ দিয়ে দুটো প্লেন গেছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ, এবার এখন থেকে বেরোলে মোটামুটি 19-20 ঘন্টা লাগবে। হ্যাঁ, এইবার স্টার্ট করব, একদম বাড়িতে গিয়ে থামবো। আসার সময় তো ডাইরেক্টলি এসেছিলাম। এইবার একটা নাইট হল্ট হয়ে গেল, এখন একদম ফ্রেশ লাগছে, খুব সুন্দর রয়েছে। সুদীপ্তার দিক থেকে খাবার এদিক ওদিক করছে, সামনে পায়ের কাছে রাখার জন্য জল, খাবার, এইসব। তো এইবার আমরা বেরিয়ে পড়ছি। In 500 meters, slide left onto the ramp to Purvanchal Expressway. জানি না ভিডিওতে কতখানি উঠছে। সকালবেলা সামনে হালকা কুয়াশায় মাখা এক্সপ্রেসওয়ে। আমরা যেদিন এসেছিলাম সেদিন তো রাত্রিবেলা ক্রস করেছিলাম। এইখানে পাওয়ার ন্যাপ নিয়েছিলাম। এইখানেই একদম আমাদের সূর্য মানে আলো ফুটেছিল। তো খুব সুন্দর লাগছিল চারদিকে। এটা কুয়াশা কি কুয়াশা জানি না, কুয়াশাই ভালো। মানে যদি লজিস্টিক্স হয়, হ্যাঁ, তাহলে কি ডিফারেন্স হয় দেখুন। এইখান থেকে আমরা এখন মানে লখনউ যেখানে ছিলাম সেখান থেকে বেরিয়েছি, যেখানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে প্রায় 300 কিলোমিটার থাকবো। হ্যাঁ, তো এই 300 কিলোমিটার যেতে আপনার 3.5 ঘন্টা মতো লাগবে, কি ম্যাক্সিমাম 4 ঘন্টা, 3 ঘন্টা সামথিং লাগবে। হ্যাঁ, তারপরে আমাদের পড়ে থাকবে আর প্রায় 600-650 কিলোমিটার রাস্তা। এবার সেই 600-650 কিলোমিটার রাস্তা যেতে 16-17 ঘন্টা লেগে যাবে। এইটাই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্স। কালকে আমরা এলাম
নাহানের ওখানে জামতা থেকে লখনৌ অব্দি 826 কিলোমিটার রাস্তায় আমার পুরো 12 ঘন্টাও লাগেনি, আমার 11 ঘন্টা 45 মিনিট লেগেছে। তার মধ্যে আমরা দুবারের বেশি 3বার দাঁড়িয়েছি, খেতে দাঁড়িয়েছি, লাঞ্চ করেছি, টয়লেট ব্রেক নিয়েছি, তারপরে চা ব্রেক নিয়েছি, মানে 3-4টে ব্রেক দিয়ে করে আমরা 826 কিলোমিটার রাস্তা 12 ঘন্টার কমে এলাম। কারণ ওখানে যমুনা এক্সপ্রেসওয়ে ছিল, আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছিল, আর তার আগেও 4 লেন পুরো রাস্তা ছিল যেখানে কোনো কাজ হচ্ছে না। এইখানে খালি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আছে, এবং তারপর পুরনো যখন NH2 বা NH19-এ পড়বো তারপর থেকে তো হয়ে গেল হাতে হ্যারিকেন পুরো। কারণ যদিও 4 লেন রাস্তা, কিন্তু দুনিয়া ভরে লেন ওয়াইডেনিং চলছে, এদিক থেকে এদিক, ওদিক থেকে ওদিক ডাইভারশন। প্লাস এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে যে NH19-এর যে কানেকশন, যেটা গাজীপুর হয়ে আমরা ম্যাপে লেখা আছে দুর্গান্তী, কিন্তু মনে হচ্ছে দুর্গাবতী বা দুর্গান্তী, যেটা গাজীপুর থেকে দুর্গাবতী দিয়ে যেটা কানেক্ট করব, সেটাও সরু সিঙ্গেল লেন রাস্তা হবে। সেখানেও 70-80 কিলোমিটার মতো রাস্তা, সেখানে 2 ঘন্টার বেশি সময় লেগে যাবে। আর তারপরে তো আমাদের গতানুগতিক রাস্তা, যেটা পুরনো NH2 বা NH19, যেটা এলাহাবাদ থেকে আসছে, মানে অ্যাকচুয়ালি যেটা দিল্লি, মানে কানপুর হয়ে দিল্লি গেছে, যেটা দিয়ে আগে আমরা দিল্লি যেতাম, সেই রাস্তার অবস্থা এখন মোটেই সুবিধের না। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার মেক্স এ হিউজ ডিফারেন্স। হ্যাঁ, কেননা 12 ঘন্টায় 826 কিলোমিটার, আর এইখানে প্রায় 1000 কিলোমিটার, ধরুন 900 সামথিং কিলোমিটার, এইটা যেতে আমাদের 18 থেকে 20 ঘন্টা লেগে যাবে। এই হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ডিফারেন্স। এখন শুনছি যে একটা গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে নাকি বেনারস থেকে কলকাতা অব্দি হবে, রাঁচি পুরুলিয়া হয়ে, সেটা হলে নাকি বেনারস 7 ঘন্টায় আসা যাবে। 2027-এ নাকি তার কমপ্লিশন টাইম। অপেক্ষা করে থাকবো কবে সেই জিনিসটা হবে, মানে কবে সেই এক্সপ্রেসওয়ে শেষ হবে। তাহলে আমাদের যাত্রা আরও লাগু হবে, কারণ আমরা গাড়িতে ঘুরতে ভালোবাসি, সারা দেশ আমরা গাড়িতে ঘুরে বেড়াই, মানে কলকাতা থেকে বেস করে বিভিন্ন জায়গায় দেশে প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াই। এবং রাস্তাঘাট ভালো হলে যে কি ডিফারেন্স হয় যাতায়াতের এতে। এখন দেখুন গাড়ি ক্রুজ কন্ট্রোলে, এখানে 100 কিলোমিটার লিমিট, 100 কিলোমিটার লিমিটে গাড়ি ক্রুজ কন্ট্রোলে দিয়ে বসে আছি, গাড়ি হই হই করে চলছে। আবার আমরা রানওয়ের ওপরে এসে পড়েছি। এটা হচ্ছে কী বলে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ইমার্জেন্সি এয়ার স্ট্রিপ। এই যে দেখুন সাইডে দেখুন, যদি রোড ডিভাইডারগুলো দেখবেন এগুলো ব্লক বসানো রয়েছে, এগুলো পার্মানেন্ট রোড ডিভাইডার নয়, ব্লক দিয়ে আলাদা করা রয়েছে। পুরো চওড়া জিনিসটা হচ্ছে রানওয়ে। যুদ্ধকালীন পরিস্থিতিতে এখানে যুদ্ধ বিমান ওঠা নামা করতে পারে। এই যে রাস্তার সামনে দেখুন, এই যে মার্কার আছে, এই যে রানওয়ে মার্কার। এই আমাদের প্রায় 300 কিলোমিটার যাত্রা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে শেষ। এই যে দেখছেন গাজীপুর মাওয়ের এক্সিট, এই এক্সিট দিয়ে আমরা বেরিয়ে গেলাম। টাটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, টিল উই মিট এগেইন। Continue for 1.5 kilometers. Congratulations. ডান দিকে রেল ব্রিজ, এদিকে রেল ব্রিজ রয়েছে। এদিকে গঙ্গা। এই যে আমরা এখন গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি। গাজীপুর থেকে দুর্গাবতী কানেক্ট করা স্ট্রেচে একটা পার্ট আছে যেখানে একদম গঙ্গার পাশ দিয়ে যাচ্ছে এখন। এই যে সামনে ওই ওপরে ন্যাশনাল হাইওয়ে চলে গেছে, NH19 পুরনো NH2। আমরা এসে গেছি ওই কানেক্টার থেকে, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে গাজিয়াবাদ কানেক্টার থেকে। এই যে দুর্গাবতী যে এরিয়াটা এলো, এটা 80 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 45 মিনিট টাইম লাগলো ক্রস করতে। আমরা এবার সোন নদীর ওপরে দেহরি অন সোন ব্রিজে উঠছি। দিস ওয়ান অফ দ্য লংগেস্ট, মানে এককালে তো ছিল, এখনো আছে কিনা জানি না। দিস ইজ ওয়ান অফ দ্য লংগেস্ট রিভার ব্রিজেস ইন ইন্ডিয়া। ওই দিক দিয়ে রেলওয়ে লাইন গেছে,
অনেক চওড়া নদী এখন মজে গেছে, অনেক চওড়া নদী মজে গেছে একেবারে। ট্রেন যাচ্ছে। বুদ্ধা রিসর্ট বেনারস থেকে কলকাতা যাওয়ার এতে ঔরঙ্গাবাদ ছাড়ালেই জাস্ট বাঁদিকে পড়বে। বেশ ভালো জায়গা, থাকার জন্য ভালো রুম টুম রয়েছে। রুমগুলো অবশ্য আমরা দেখিনি। বেশ ভালো লাঞ্চ করলাম আমরা, ননভেজ ভেজ ননভেজ দুটোই অপশানই আছে রাস্তার পাশেই। আজকে এখানে একটা বিয়ের অনুষ্ঠান চলছে, তো খাওয়া দাওয়া ভালোই হলো। আধ ঘন্টার ব্রেকও হয়ে গেল। এবার আবার এগিয়ে চলবো কলকাতার পথে। আমরা 10th নাইট, এখনো মানে 11 দিন পরেনি, 10 দিনের মাথায় আবার নিবেদিতা সেতু ক্রস করছি। যাত্রা শেষ, খেল খতম। আশা করি স্পেকটাকুলার সিরমস সিরিজটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।